হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি থাকছে চিংড়ি পোলাও। কিভাবে পারফেক্ট একটি চিংড়ি পোলাও আপনারা তৈরি করতে পারেন সেটাই দেখাবো। তাই ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করেছি আর দিয়েছি 1 কাপ রান্না করা তেল। দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। হালকা লালচে রং হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিব। এই তো এখন লবণটা দিয়ে আমি মাছগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও মাছের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি আর দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা হাফ চামচ। এখন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটু কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে টক দই ব্যবহার করব। আমি এখানে 1/4 কাপ টক দই দিয়েছি আর দিব কিছুটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি পোলাওয়ের চালটা ব্যবহার করে ফেলবো। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর 4-5 পিস আস্ত কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এটাকে একটু মিশিয়ে 2-3 মিনিট ভেজে নিব মশলাটার সাথে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 6 কাপ পানি ব্যবহার করব আর দিব 1 কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধটা মাস্ট, এটা দিতেই হবে, এটাই মূল টেস্টটা নিয়ে আসবে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে 1 চামচ চিনি ব্যবহার করব। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই আমাকে চিনিটা দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই তো অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটি তুলে দেখছি যে আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি চিংড়ি পোলাওয়ের সাথে ফিশ কাবাব পরিবেশন করছি। ফিশ কাবাবের রেসিপি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ।